আজ মেলায় ঘুরতে গিয়ে একই অবস্থা হলো। কোনোদিনও ভাবতেই পারিনি মেলায় ঘুরতে যাওয়ার পথে এত বড় একটা লম্বা জ্যাম পড়বে। আর সেটা বেরিয়েই মেলায় ঢুকতে হবে। চলো তাহলে বেশি দেরি না করে আজকে মিনি ব্লগটা স্টার্ট করা যাক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কাস্তুরি। বিকেলবেলা ছাদে উঠে দেখি মা গাছে জল দিচ্ছে। তখনই মাকে বললাম চলো আজকে সন্ধ্যেবেলা একটুখানি মেলা থেকে ঘুরে আসি। আসলে আমাদের বাড়ির কাছে শীতলা মায়ের পুজো হচ্ছে, সেখানেই মেলা বসেছে, তাই মায়ের কাছে অনেকক্ষণ ধরে বিকেলবেলা ছাদে গিয়ে বায়না করবার পর মা বললো ঠিক আছে চ তাহলে ঘুরে আসি। তো এখন আমি নিচে এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি, আর তার সাথে তোমাদের একটা গেট রেডি উইথ মিও শেয়ার করে দিয়েছি শর্টস ভিডিওতে, তোমরা কিন্তু চাইলে দেখে আসতে পারো। মুখে আগে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি, সেটা আমি হাত দিয়ে সবার প্রথমে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর ভালো মতো করে মেকআপটা কমপ্লিট করে নেওয়ার পর একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা ভালো মতো করে ফিল করে নিচ্ছি। আসলে কি বলতো, এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ মেকআপ ভিডিওটা দেখালাম না, কারণ কি অনেকটা বড় তাহলে ভিডিওটা হয়ে যাবে, তাই জন্য। আর তোমাদের দেখতেও অনেকটা বোরিং লাগবে। ঠোঁটে একটা ডার্ক শেডের লিপস্টিক লাগিয়েছি, এটা কিন্তু সুগার লিপস্টিক। লিপস্টিকের শেডটা আমার এত পছন্দের, যেটা আমি খুব কম ইউজ করি। পছন্দের জিনিসগুলো আমি অনেক কম ইউজ করি, কারণ কি পরে যাতে আরো বেশি দিন ধরে ইউজ করতে পারবো, তাই জন্য। তা কানে ইয়ারিংটা পরছি, এই ইয়ারিংটা আমার ভীষণই পছন্দের একটা ইয়ারিং, একটা মেলা থেকে কিনেছিলাম। তো এই চুড়িদারটার সাথে দেখলাম এই ইয়ারিংটা না খুব মানাচ্ছিল, তাই জন্য ইয়ারিংটা পরবার সময় এত গরম করছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, তাড়াতাড়ি করে এখন রেডি হচ্ছি। মা অনেকক্ষণ ধরে তাড়া দিচ্ছে। মায়ের তো 5 মিনিট লাগে রেডি হতে, কিন্তু আমার তো অনেকক্ষণ লাগে। তাই মা বলছে যে তাড়াতাড়ি করে রেডি না হলে আমি কিন্তু চলে যাব। যাই হোক, গায়ে ওড়নাটাও পরে নিয়েছি, এবার চুলটা বেঁধে নিচ্ছি। একটা স্টাইলেই চুল আমি সবসময় বাঁধতে পারি, আর সেটাই এখন বেঁধে নিচ্ছি। এবার আমার স্লিং ব্যাগটা নিয়ে নিলাম। এই স্লিং ব্যাগটা নিয়ে আমি সব জায়গায় যাই, জানো তো। আর এদিকে দেখো আমার মাও রেডি হয়ে চলে এসছে, ভীষণ মিষ্টি লাগছিল মাকে দেখতে। তারপর মাকে বললাম আয়নায় আমরা দুজন মিলে একটুখানি ভিডিও বানিয়ে নিই, তোমাকে কেমন দেখতে লাগছে সেটা দেখিয়ে দিই সবাইকে। এখন বাড়ি থেকে বেরিয়েবো মেলাতে যাবো বলে। আর আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমার আগের দিন ছিল, তাই জন্য চাঁদটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আর মা দেখো ওখানে আস্তে আস্তে হাঁটছে। মাকে বলছি একটু তাড়াতাড়ি হাঁটো, নয়তো কিন্তু মেলায় খুব ভিড় হবে, জানো তো। তো আমি আর মা গল্প করতে করতে মেলায় যাচ্ছিলাম। এখান দিয়েই বলতে পারো প্রায় মেলা স্টার্ট হয়ে গেছে। এইদিকে না সব ফুচকার দোকান, চপের দোকান বসছে। আর ওই দেখো মায়ের মন্দির। চলো তাহলে তোমাদের মাকে এক ঝলক দেখিয়ে দিই। তারপর শীতলা মাকে প্রণাম করে নিলাম। আর সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়ির অনেকটাই কাছে বলে হেঁটে হেঁটেই গেছিলাম। প্রণামী বাসকে প্রণামী দেওয়ার পর মায়ের সামনে দেখলাম একটা ঘট মতো রাখা আছে, সেখানেই নাকি মায়ের ওটা আসল মূর্তি। ওই রেড কালারের যেটা রাখা আছে ওটাই নাকি। আমি তো দেখেই অবাক যে এটা আবার মূর্তি হতে পারে নাকি। যাই হোক, এখন আমরা ঠাকুর প্রণাম করে চলে যাচ্ছি মেলার দিকে। মেলার গেটে দেখো কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, আর এখানেই দেখো শুরুতে কত সুন্দর সুন্দর পুতুল বিক্রি হচ্ছে। মেলায় ঢোকা মাত্র দেখলাম অনেক খাবারের দোকান বসছে। তারপরে এই পুচকিটার সাথে দেখা হয়ে গেল। ওর মা আমার ভিডিও দেখে সেটাই বলছিল বৌদি ভীষণ মিষ্টি। আর তারপর আমি আর মা চলে গেলাম মেলার ভেতরে। ওরা যেহেতু বাড়ি যাচ্ছিল, তাই জন্য ওদেরকে কথা বলি আমরা এদিকটাতে চলে এসেছি। ভেতরে ঢোকা মাত্র আমার সবার প্রথমে খেলনার দোকানটায় নজর পড়েছে। কি কিউট কিউট খেলনা ছিল জানো না, এত সুন্দর সুন্দর খেলনা ছিল, সব খেলনা নিতে ইচ্ছা করছিল। মা তো বলছিল না কোনো খেলনা এখন আমি তোকে কিনে দেবো না, এত বড় হয়ে গেছিস আবার কিসের খেলনা। আর এই লাইটগুলো না আমার ভীষণই ভালো লাগছিল, এগুলো ঘরের শোপিস হিসেবে সাজিয়ে রাখলে খুব সুন্দর দেখতে লাগে। তাছাড়া এই কাপ ডিশের দোকানগুলোতে না অনেক সুন্দর সুন্দর কাপ ডিশ থেকে শুরু করে ওয়াটার বোতল অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তো আমি এখান থেকে একটা ফ্যান কিনেছি, যেটা মাত্র 20 টাকা দাম নিয়েছে। আর এটা সত্যি কথা বলতে গেলে আজকে আমাকে যা হেল্প করেছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা পুরো ভিডিওটাতে দেখতেই পাবে, আমি শুধু এই ফ্যানটারই হাওয়া খেয়ে গেছি। তাছাড়াও অনেক ওয়াটার বোতল ছিল, যেগুলো আমার ভীষণই ভালো লাগছিল, কিন্তু দামটা একটু বেশি বলাতে আর কি কিনলাম না। তাছাড়া আমার এখানে ওখানে অনেক জিনিস ভালো লাগছিল, প্রচুর প্রচুর রকমের জিনিস ছিল। আমার তো সব কিছু নিতে ইচ্ছা করছিল, এরকমই একটা ভাবসাব লাগছিল। কিন্তু আমার মা তো কোনো কিছুই কিনতে দেবে না। মেলায় গেলে এই মায়ের সাথে একটা প্রবলেম, কিচ্ছু মা কিনতে দেয় না। কোনো কিছু বলবে না এটা ভালো না, ওটা ভালো না, এটার দাম বেশি, ওটার দাম বেশি বলে কিচ্ছু কিনতে দেয় না। কিন্তু আমার অনেক কিছু কিনতে ইচ্ছা করে। দোকানটায় জানো তো মারাত্মক পরিমাণে ভিড়ও ছিল। যাই হোক, ওই দোকান থেকে বেরিয়ে আমি আর মা যত রাত বাড়ছিল তত যেন মেলাটা আরো বেশি জমজমাটি হয়ে উঠছিল। তাছাড়াও কিন্তু এখানে গোপালের জামা থেকে শুরু করে মুকুট, বিছানা সব রকমের জিনিস পাওয়া যাচ্ছিল।
মাটির এই জিনিসগুলোকে দেখে মনে হচ্ছিল সত্যি সত্যি এই সবজিগুলো, কিন্তু দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো কিন্তু মাটির সবজি। তাছাড়াও এখানে অনেক সুন্দর সুন্দর মাটির কানের দুল পাওয়া যাচ্ছিল। মা তো এখানে দাঁড়িয়ে পড়েছে অনেকক্ষণ ধরে যে কোন কানের দুলটা নেব। অনেক রকমের কানের দুল দেখলাম, মাকে তারপর বললাম এটা বেশি ভালো লাগছে, তাও মা অনেকগুলো কানের দুল দেখছিল। আর এই সবজিগুলোকে তোমাদের একটু কাছ থেকে দেখালাম। আমি যখন কিছু কিনতে যাই তখনই বলে এটা ভালো না আর ওটা ভালো না, আর মা যখন কিছু কিনতে যায় তখনই সবকিছু ভালো। দেখো এই কানের দুলের দোকানটায় কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কানের দুল পছন্দ করবে বলে। প্রথমে যে কানের দুলটা পছন্দ করেছিলাম সেটাই মা তারপর লাস্টে নিল। আর এই ফুল গাছের দোকানটাতে না আমি জাস্ট দাঁড়িয়ে পড়েছিলাম, এত সুন্দর সুন্দর গাছগুলো দেখতে লাগছিল। তাছাড়াও এখানে অনেক খাবারের দোকান, ফাস্টফুডের দোকান বসছিল, বাচ্চাদের তো প্রচুর খেলনার জিনিস বসছিল। এই মেলায় যে কোনো বাচ্চাকে নিয়ে গেলে সে আর বাড়ি আসবে কিনা সন্দেহ আছে। তাছাড়াও অনেক ঘর সাজানোর জিনিস ছিল। এই দোকানটাতে আমার ভীষণ সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস ভালো লেগেছে, কিন্তু মা আমাকে কিচ্ছু কিনতে দেয়নি। আর এই আলুর চিপসগুলো আমি কোনোদিনও খাবো না, জীবনে একবার খেয়ে অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম। তারপর থেকে সেখানে আমি আর তাকাবো না ভুলে, কারণ কি 20-30 টাকা দিয়ে একটা আলু ভাজা খাওয়ার কোনো মানে হয় না। তারপর ওখান থেকে বেরিয়ে তো আমরা আবার মন্দিরের দিকে যাচ্ছিলাম, কারণ কি ওখানে ভোগ খাওয়ানো হচ্ছিল। আসলে আমরা জানতাম না যে ওইখানে ভোগ খাওয়ানো হবে। হঠাৎ করেই দেখি যে ভোগ খাওয়ানোর আয়োজন করেছে, আর তারপর দেখি বোনেরাও চলে এসছে। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, ফার্স্ট ব্যাচ বসে গেছিল ততক্ষণে। ফ্যানে একটুখানি হাওয়া কর, ওখানে ফ্যান ছিল, তার সত্ত্বেও এত গরম লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। বোন এদিকে আমাকে হাওয়া করছে, আমি তো বলছি একটু হাওয়া কর না আমাকে। ছোট বোনটাকে দিয়ে অনেক কাজ করাচ্ছিলাম, ও আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে। আর ওইদিকে কাকিমারাও চলে এসছে, কাকিমারা ভাইরা সবাই চলে এসছে। মা বললো চ তাহলে এবার খেতে বসি আমরা। তো খেতে দাঁড়িয়ে পড়েছিলাম। এখানে আসলে বসবার কোনো চেয়ার ছিল না, শুধু বেঞ্চ পেতে দিয়েছিল। তো সবার প্রথমেই খিচুড়ি দিয়েছিল। আসলে সত্যি কথা বলতে গেলে ভোগ খেতে আমাদের সবাইকারই ভীষণ ভালো লাগে। আর এদিকে কাকিমাকে বলছিলাম একটু হাই করে দাও, এদিকে মা বৌদি দাঁড়িয়ে ছিল। আর সত্যি কথা বলতে গেলে এখানকার ভোগটা না অপরূপ সুন্দর খেতে ছিল। আর আমার ওখানকার ভোগটার স্বাদটাই যেন অন্যরকমের লাগছিল। আলুর দম দিয়েছিল আর তারপরেই ছ্যাঁচড়া দিয়েছিল, চাটনি, পাঁপড় আর শেষ পাতে পায়েসটাও ছিল। সবকিছু খাওয়া দাওয়া করবার পর কাকিমাদের দোকান থেকে একটু জল খেলাম। আসলে মন্দিরের একদমই কাছেই কাকিমাদের, এমনকি এত গলা শুকিয়ে যাচ্ছিল এত গরমের মধ্যে বলে বোঝাতে পারবো না। এখন হাওয়া খেতে খেতে আবারও আমরা মেলায় যাচ্ছি। এক চত্বর মেলা আমি আর মা ঘুরে এসেছি। তারপরও কেন জানি না আমাদের ইচ্ছা করছিল আবারও মেলায় ঘুরতে। তা দেখতেই পাচ্ছ মেলায় কতটা ভিড় ছিল। এত ভিড়ের মধ্যে কোথাও যাওয়ার জায়গা ছিল না, মানে এতটাই ভিড় লেগে গেছিল। যাই হোক, আমরা অনেকক্ষণ ধরে দুজন মিলে গল্প করছিলাম, কিন্তু কি গল্প করছিলাম সেরকম কিছু একটা মনে নেই। শুধু ও বললো যে দিদি 20 টাকাটা কাজের লেগেছে। যাই হোক, আমি তো হাওয়া খেতে খেতে এদিকে শপিং করছিলাম, কাকিমার এদিকে কাপ প্লেট কিনলো। আর আমার না এই কানের দুলের দোকানটায় গিয়ে না চোখটা পুরো জাস্ট স্টপ হয়ে গেছিল। এত সুন্দর সুন্দর ঝুমকা ছিল, এত সুন্দর সুন্দর ইয়ারিংস ছিল না, আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। এই ইয়ারিংস গুলো সব 100 টাকা করে দাম ছিল, আর নিচে যেগুলো ছোট ছোট ইয়ারিংস গুলো দেখছো সেগুলোর দাম ছিল 30 টাকা করে। যাই হোক, এখন মেলা টেলায় ঘুরে সবাই মিলে এখন গল্প করতে করতে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি। আজকে মিনি ব্লগটা এইটুকু। আশা করি তোমাদের মিনি ব্লগটা দেখতে ভালো লেগেছে। এরকম মিনি ব্লগ দেখতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।